কয়েক মাস আগে, বেশি দিন হয় নাই, ঢাকা বাড্ডা থানার মধ্যে দুর্ঘটনা হলো। দুইটা বড় বড় সন্তান, শিক্ষিত শয়তান রাইখা বাবায় মারা গেল। ওই সন্তান দুইটা বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা নিয়ে সারাটা দিন ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, 24টা ঘন্টা গেল, লাশটা দাফন করার সময়টাও পায় নাই। ও সিংগাইরের মুসলমান, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি কইরা কি লাভ হবে বলো? অথচ কত যুবকের ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও যুবক, কি পড়ো? বলে আমি বিএ পাস করছি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আমি ডাক্তারি পড়ি। ব্যবহার এত সুন্দর, 5 বেলার নামাজ পড়ে, এলাকার মুরব্বীরা কলিজা দিয়া দোয়া করে। যুবকটা স্কুলে পড়লে কি হবে, কলেজে পড়লে কি হবে? ব্যবহারটা কলিজা ঠান্ডা করে দেয়। ওই সন্তান শুধু একা দোয়া পায় না, ওর মা পর্যন্ত দোয়া পায়, ওর বাবা পর্যন্ত দোয়া পায়। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, আমি বয়ান করিয়া কাউকে এই কথা বলি না, সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো, কলেজ ভার্সিটি ছেড়ে দাও, আমগো মতো হুজুর হও, একবারও আমি বলি না। বরং স্কুলে যারা পড়েন তাদেরকে আমি গ্যারান্টি দিয়া বলবো, স্কুলে লেখাপড়া বন্ধ করবা না। যারা কলেজে লেখাপড়া করো, কলেজের লেখাপড়া বন্ধ করবা না। কেউ যদি বুঝায়, খবরদার ওই লেখাপড়া ছাড়িয়া বাংলা আসবা ওয়াজ না। চ্যানেলে আপনাকে আমাদের স্বাগত। মাদ্রাসা লাইনে আমলের নিয়তে বয়ানটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আমার অভাব হইল দেশের মধ্যে আদর্শবান ডাক্তারের অভাব। আমার দেশে মুসলমান ইঞ্জিনিয়ারের অভাব। আমার দেশে মুসলমান আদর্শওয়ালা এমপি মন্ত্রীর বড় অভাব। আমার দেশে আদর্শবান মুসলমান এসপিডিসি ওসি সাহেবের বড় অভাব। ওখানে লেখাপড়া করো, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, স্কুল কলেজে লেখাপড়া করে আদর্শবান একজন ডিসি হও, এসপি হও। যদি আজকে আমার জেলা সারা বাংলাদেশের ডিসি এসপি আদর্শবান মুসলমান কোরআন পড়নেওয়ালা আদর্শবান হইতো, আমাদের বয়ান করতে এত পেরেশানি করতে হতো না। পেরেশানি হতে হতো? গান বাজাইতে অনুমতি লাগে না, ওয়াজের অনুমতি নিতে নিতে চামড়া শেষ হয়ে যায়, এত ওয়াজ লাগবে না। ওরে আল্লাহর বান্দা, এই ওয়াজের মাধ্যমে আমরা কাউকে গালি দেই না, বরং পায়ে ধইরা 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 বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই, সুদ খাইও না, ঘুষ খাইও না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সরকার মিলিয়া এই বাংলাদেশে মদ বন্ধ করতে পারে নাই, গাঞ্জা বন্ধ করতে পারে নাই, তাস আর জুয়া বন্ধ করতে পারে নাই। এদেশের ওলামায়ে কেরামের কান্নার বয়ানের কারণে এই জমিন থেকে লক্ষ লক্ষ গাঞ্জা খোরেরা গাঞ্জা ছেড়ে দিছে, জুয়া খোরেরা জুয়া ছেড়ে দিছে। আজকে 5 বেলার নামাজি আদর্শবান সন্তান হয়েছে, ঠিক কিনা বলে? আমরা পাও ধরে বয়ান করি, আমরা কেউরে বেত্রাঘাত করতে বলি না। এরে ভাই যুবক, ওমরের কথাগুলো দাঁড়াইয়া শুনতেছে। ছেলেটা বলে, ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন, আমার আব্বার দ্বিতীয় হকটাও আদায় করে নাই। 3 নাম্বার হক, সন্তান যখন গর্ভে আসবে মা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি আমল করবেন। আমার আম্মা জান আমি গর্ভে থাকা অবস্থায় আমল কি করবে জানা নাই। ওমর বলেন, এরপরের হক, সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হবে মদিনাওয়ালা নবীর তাবিজ লাগাইয়া দাও, ডান কানে আরবি আজানের আওয়াজ দাও, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দাও। সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান এই হকটাও আদায় করে নাই। ওমর বলে, তারপরের হক হলো 7 দিনের দিন সন্তানের চুল ফালাইয়া দাও, এরপরে সন্তানের পারলে আকিকা করাও, এবং সুন্দর একটা নাম রাখো, যেই নামটা দিনের সাথে মিলে যাবে আল্লাহওয়ালাদের সাথে। কারণ মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রহিম, বান্দাকে জাহান্নামে দিতে চাইবেন না, বাহানা খুঁজবেন, কোনো একটা লাইন পাওয়া যায়নি জান্নাতে দেওয়ার। দেখবে বান্দার নেক আমল নাই জান্নাতে দেওয়ার মতো, আল্লাহ শেষ পর্যন্ত খুঁজে দেখবে বান্দার নামটা ইসলামের লাইনে আসেনি, আমার কোনো খাস বান্দা কোরআনওয়ালার সাথে মিল আসেনি। নবী বলেন, যখন বান্দার নামটা কোরআনওয়ালার সাথে দেখবে মিলে গেছে, আল্লাহ বলবে, যা আমার বন্ধুর নামের বরকতে তোরে জান্নাত দিয়ে দিলাম।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। সন্তানের নাম হৃদয়, সবুজ গম্বুজ, বেরাস ফায়ার, হাসি খুশি, বৃষ্টি আছে না নাই? সারা দুনিয়া খুঁজো, সারা দুনিয়াতে বিধর্মীদের ঘরে খুঁজে দেখো, আব্দুর রহমান নামে একটা ছেলে পাওয়া যাবে, রহিমা নামে একটা মেয়ে পাওয়া যাবেনি। আমরা মুসলমান কেন এত বেহায়া হইলাম, এত নির্লজ্জ কেন হইলাম? দুনিয়ার কোন বিধর্মী মুসলমানের নাম সিলেক্ট করে নাই, অথচ আমরা কেন ঘরে ঘরে বিধর্মীদের নাম সন্তানের ডাকি? ব্যাপারটা কোথায়? ইসলামের নাম কি টান পড়ে গেল? মুসলমানের নামে কি অভাব? নবী বলে একটা নামের বিনিময়ে সন্তান জান্নাত পাবে। ওমর কয় প্রথম বাবার হক, সন্তানের ভালো নাম রাখো। ছেলেটা কয় ও খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান ভালো নাম রাখে নাই। কয় তোর নাম কি? কয় জউল, জিম আইন লাম, জুয়েল কোয়েল দোয়েল নাম, যেই নাম বলার দ্বারা গজব নেমে আসবে, অহরহ গজব। বড় দুঃখ লাগে রে বাবা, রাগ করতেছেন হয়তো বা রাগ করবেন, কিন্তু আমি আমার স্বার্থের জন্য বলি না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলছি। পায়ে হাত দিলেও যদি কেউ বলেন হাফিজ ভাই আমার পায়ে যদি হাত দাও, আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, পাও দুইটা আগাইয়া দাও, আমি নিচে নাইমা তোমার পায়ে ধরতে রাজি। ও আল্লাহর বান্দারা, মনে মনে ভাবতেছো আমরা টুপিওয়ালারা বুঝি বোকা হয়ে গেলাম, মাথা খারাপ। খোদার কসম আমাদের মাথা নষ্ট হয় নাই, এই টুপিটা মাথায় দিছি। আজকে যদি তোমার মতো চিন্তা করে দেখতাম, টুপি মাথায় দিলে মাথা গরম, এই চিন্তা করার পরেও কেন টুপি ফালাই না? তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় যদি মাস্তান ভাব নিয়ে চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও আল্লাহর বান্দারা, এত গরমের মধ্যে টুপিটা ফালাই না, এত গরমের মধ্যে জামা ফালাই না, যৌবনের বাপ মনে হয় যেন চলে যাচ্ছে, এরপরেও কেন নামাজ সারি না, বেপরদায় চলি না, হালাল খাই? ও যুবক, আল্লাহর ওয়াস্তে একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা। আল্লাহর কোরআনটা সামনে আছে, আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম ওই কোরআনের মধ্যে একটা ভুল নাই। কত বড় বড় বিধর্মীরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য প্রচেষ্টা করলো, একটা ভুল তো বের করতে পারলো না, বরং মাথা নত করিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আমি আপনাদেরকে নামাজি হতে বলছি ঠিকই, কিন্তু আমাদের মতো বড় হুজুর হওয়ার আপনার দরকার নাই। স্কুল কলেজে পড়েন, যে লাইনে থাকেন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাকিয়া 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, নবীর আদর্শওয়ালা জিন্দেগি নিয়ে চলবেন, দেখবেন লেখাপড়ার মধ্যে বরকত হবে, কামাই রুজির মধ্যে বরকত বেড়ে যাবে। ও যুবক আল্লাহর গোলাম, আজকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা মানিয়া যদি নবীর আদর্শ মেনে চলিত, স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আপনারা আমাকে একটু জবাব দিবেন, আমরা যারা নবীর তরিকা মেনে চলি আর আপনারা যারা নবীর তরিকা মানেন না, বলেন আপনারা আমাদের থেকে কত আগাইয়া আছেন সম্মানে? আমি আপনাকে রেজাল্ট দিয়া যাই, যদি ভুল বলি আমাকে দাঁড়াইয়া বলবেন, আমি সবার সামনে তওবা করে নিব। ও ভাইজানেরা, আপনারা যারা নামাজ পড়েন না, নবীর তরিকা মানেন না, আমি তাকাইয়া দেখলাম, গভীরভাবে গবেষণা করে দেখলাম, আপনারাও যেমন 3 বেলা খান, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও 3 বেলা খাইতেছি। শুধু 3 বেলা না, আমরা আরো বেশি খাই, আপনাদের থেকে অনেক বেশি। যখন পাই তখনই পাই আর খাই, পিওর খানা খাই, হালাল ভাবে খাই, কোনো হারাম খাই না, ইয়াবা খাই না, বিড়ি মুখে নেই না, গাঞ্জা মুখে নেই না, মদের বোতল নেই না, পিওর খানা খাই, আলহামদুলিল্লাহ, দিমাগ নষ্ট হয় না। যারা বিড়ি টানবে, গাঞ্জা খাবে, মদ পান করবে, রসুলের আদর্শ বিরুদ্ধে, নবী বলেন তাদের দিমাগ নষ্ট হয়ে যাবে, তাদের অন্তরের পার্টসগুলো নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের মতোই তো খানা খাইতেছি। নাম্বার 2, আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে ব্যবসা করেন, চাকরি করেন,
আলহামদুলিল্লাহ, আমরা নবীর তরিকা ঠিক রাইখাও তো ব্যবসা চাকরি করতেছি। আমাদের লাইনে ব্যবসায়ী চাকরিজীবীর অভাব নাই। আপনি নবীর তরিকা বাদ দিয়া, মা বাবার খেদমত বাদ দিয়া আপনারা দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করেন। আলহামদুলিল্লাহ, আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি। আমাদের স্বাধীনতাও তো কখনো নষ্ট হলো না। আপনারাও যেমন স্বাধীনভাবে আছেন, আমরাও তো স্বাধীনভাবে আছি। শুধু তাই না, দেখা হলে এমপি সাহেব বলে হুজুর সালাম দোয়া চাই, মন্ত্রী মহোদয় বলে হুজুর সালাম দোয়া চাই, মানুষ দোয়ার জন্য দৌড়ায়। তাহলে নবীর তরিকা মানার কারণে তো আমগো স্বাধীনতা নষ্ট হয় নাই। এবার 2 নাম্বার, আপনার বিবেকের জিজ্ঞাসা করব, আমার মতো হুজুর না, মাওলানা না, আপনার লাইনে জেনারেল লাইনের মানুষ, সাধারণ মানুষের মধ্যে নজর করেন। আপনার মতো বান্দা স্কুল কলেজে পড়ে, নামাজি অভাব নাই। আপনার মতো বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তাহলে আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার মতো আমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, এক বেলার নামাজও বাদ দেয় না। আপনার বিবেক নামের আদালতকে বলেন আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক সন্তান, আপনার আমার মতো বান্দাটা শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, এক বেলার নামাজও বন্ধ করে না। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, আপনার কি মনটা চায় না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও মা, আপনাদের এত দাম। আপনারা নবী না, তবে নবীদের মা। আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা উলামায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা। আপনাদের কত দাম! সারা রাত যদি শুধু আপনাদের মর্যাদার বয়ান করি শেষ করা যাবে না রে আম্মা জান। আপনাদের এত মর্যাদা। একজন আল্লাহর বান্দি নবীজির স্ত্রীর ঘরে গিয়া বলে, ও পয়গম্বরের স্ত্রী, আমাদের একটু অন্তরে ব্যথা। বলে কি? নবীরে জিজ্ঞাসা করে আমাদের জবাব দেন। পুরুষেরা গিয়া জানাজার ময়দানে সওয়াব কামাই করে, আমরা মহিলারা তো জানাজায় যাইতে পারি না, আমরা এত সওয়াব কেমনে পাবো? পুরুষেরা জুমার মসজিদে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জুমায় যাইতে পারি না, আমাদের সওয়াব বুঝি কম হয়ে গেল? পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব কামাই করে, আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না। নবীজির থেকে জবাব আইনা নবী জানায় দিলেন, ও স্ত্রী, নবীর পক্ষ থেকে তাদেরকে মহিলাদের জানায় দাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীদের জানায় দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী জবাব দিয়েছেন, পুরুষেরা জুমায় গিয়া সওয়াব পাবে, জানাজায় গিয়া সওয়াব পাবে। আপনার জানাজায় যাওয়া লাগবে না, জুমার মসজিদে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরের মধ্যে থাকিয়া স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, স্বামীর জন্য দোয়া করবেন, পর্দা রক্ষা করে চলবেন। যদি ঘরের মধ্যে বসিয়া নির্জন জায়গায় নামাজ পড়েন, মদিনার নবী বলেন, পুরুষেরা জিহাদের ময়দানে আর জানাজার ময়দানে জুমার মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা নারীদেরকে ওই সওয়াব ঘরের মধ্যে দান করে দিবেন। এরপরও আমগো একদল হুজুরেরা পাগলের মতো হয়ে গেছে আম্মাজানদেরকে রাস্তায় নামানোর জন্য। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না, বিএমপি ওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোকা দেয় না। তারা বলে না আমরা ইসলামের ব্যানার লাগাইছি, আসো আমরা ইসলাম কায়েম করব। আওয়ামী লীগওয়ালারাও বলে না। অতএব তাদের নিয়ে টেনশন নাই, টেনশন আমাদের তাদেরকে নিয়া যারা ইসলামের ব্যানার টানাইয়া আবার বলে আমি মাওলানা, আমি বড় ডক্টর, আমি বড় একজন আলেম, আলেমের নাম নিয়া বক্তা হইয়া চেয়ারে বৈশা উম্মতের সামনে বয়ান করে কয় নবীরাও ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। তখন বড় সমস্যায় পড়ে যাই যখন একজন আলেম নামদারি স্টেজের মধ্যে বৈশা মানুষের কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে। ও ভাইজানেরা, এই কথাগুলো তো ইন্ডিয়ার খবর না, সোনার বাংলার তাজা খবর। বেশি 1 বছরও হয় নাই, কয়েক মাস আগের খবর শুনাইতেছি। ইউটিউব সার্চ দিয়া বের করো ওই বক্তা কারা। এই ময়দানে আইসা বলে কাজা নামাজ পড়া লাগবে না, বক্তা হইয়া বলে নফল ইবাদত লাগবে না, বক্তা হইয়া বলে জুমার আগে সুন্নাত লাগবে না, বক্তা হইয়া সাধারণ মানুষের বয়ান দিয়া বলে বেশি বেশি নফল ইবাদতের দরকার নাই। এইভাবে কথা বলিয়া বলিয়া উম্মতের বিভ্রান্ত করে। আমাদের টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা ধোকাবাজ মুনাফিকের নিয়া। দর্শক,
বয়ানটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বয়ান থেকে আপনি কী শিখলেন আমাদেরকে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে অন্যরাও এই আমলগুলো শিখতে পারে।